আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই ঘটনার বিস্তারিত আমরা একটু জানার চেষ্টা করব। ঘটনা সম্পর্কে একটু আমাদের। আমি এখন আসছি, এখানে দেখলাম যে একটা মোটরসাইকেল এবং ট্রাকের সাথে সংঘর্ষ, ভ্যান চালক স্পটে মারা গেছে, আর 2-3 জন আহত আছে, এরা হসপিটাল আছে চিকিৎসাধীন। পরবর্তী জানা যাবে আর কি। বর্তমানে কোন থানাধীন যে নেওয়া হচ্ছে? দক্ষিণ সুরমা থানা। জি, জি। এখন আপনারা লাশ কি উসমানী মেডিকেলে? জি, মেডিকেলে যাবো, ময়নাতদন্ত নিয়ে যাবো, মর্গে নিয়ে যাচ্ছি আর কি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে ঘাতক ট্রাকটির দ্বারা আসলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। স্পট ডেথ হয়েছেন। এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন এবং স্থানীয় লোকজন এখানে ভিড় করছেন, যেমনটি আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা বিস্তারিত ঘটনা আপনাদেরকে জানানোর এবং সম্পূর্ণ তথ্য জানানোর আমরা চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন এবং লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের তেলিবাজার টু যে টুকরবাজার হাজরাই পয়েন্টের যে রেল ক্রসিং রয়েছে, রেল ক্রসিং এর পাশে। এখানে স্থানীয় যারা রয়েছেন ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আমরা ইউনিয়ন পরিষদ আজকে বৈঠক আছি। আমি হাজরাই এলাকার পয়েন্টর মেম্বার এবং আমার চেয়ারম্যান সাহেব আসলা। হঠাৎ চেয়ারম্যান সাহেবের মোবাইলও একটা ফোন গেছে যে চেয়ারম্যান সাহেব ওনামে আয়ুব মেম্বার সাহেব আসেননি, তান্ডে লইয়াউকা তান বাইপাস পয়েন্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তখন আমরা আইসি সজমিনে আইয়া দেখি যে লাশ এই সাইড থেকে লাশ তুলো হয়ে গেছে, আর ট্রাক উল্টাইল এবং মোটরসাইকেলও অন্য সাইডে। তখন আমরা জানছি যে মোটরসাইকেলের বিচারা বলে বিচারে মেডিকেল নেওয়া হয়েছে, আর ইভেন গাড়ি এই যে লাশ ও লাশ এই ছেলেটা খুব ভালো, আমার এলাকা থেকে মালটান রেল পয়েন্ট থেকে। তার ছেলেটার বাড়ি, তার ভাই বিরাট আছে, তার বাড়ি শুনছি সাতো। তার নাম উসমান। সে বেন ড্রাইভার। ও বেন আমার পয়েন্ট থেকে মালটা নিয়ে ওই যে খিজিরপুর গ্রামে যাইতেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকজন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে কি হয়েছে এখানে। আচ্ছা, মানে ট্রাক হবার দিকে আইছে আমি শুনছি, আর সামনে পড়েছে মোটরসাইকেল, আর মোটরসাইকেলটা ধাক্কা মারি লইয়া বেন ড্রাইভার আইছে রাইট সাইডে, আগে উঠে গেছে বেনের উপরে দিয়া। ও শেষ, জায়গা শেষ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমরা সিলেটের তেলিবাজার হাজরাই যে রেল ক্রসিং বাইপাস পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টের পাশে আমরা এখানে অবস্থান করছি। এখানে যে ত্রিমুখী একটি সংঘর্ষ হয়ে জায়গায় একজন নিহত হয়েছেন এবং আহত হয়ে আরও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মোটরসাইকেল আরোহী যিনি ছিলেন, তিনি আসলে আহত হয়ে বর্তমানে তিনি সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা সার্বিক বিষয় নিয়ে আপনাদেরকে একটু দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম। এখানে স্থানীয় লোকজনের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি আমরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘাতক ট্রাকটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে খাদে পড়ে গেছে। ও খাদে পড়ে যাওয়ার পরে এখানে উল্টো অবস্থায় রয়েছে, যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে আমাদের লাইভটি দেখার সুযোগ করে দিবেন। আমরা সবসময় বলে থাকি যত গতি তত গতি। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা যে ত্রিমুখী সংঘর্ষে একজন স্পট ডেড জায়গায় নিহত হয়েছেন এবং মোটরসাইকেল আরোহী সহ আরও কয়েকজন আসলে চিকিৎসাধীন অবস্থায় এই মুহূর্তে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাজরাই বাইপাস রেল ক্রসিংয়ের পাশে এই ঘটনাটি ঘটে। এখানে আমরা দেখেছি কিছুক্ষণ আগে সিলেটের দক্ষিণ সুরমা থানার পুলিশ প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে এসেছেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় আসলে তারা যিনি ঘটনাস্থলে নিহত হয়েছেন ওনার লাশটি আসলে ওনারা এখন সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আর যে ঘটনাটি ঘটেছে আসলে ঘাতক যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটি আমরা আপনাদেরকে ক্যামেরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। এই ট্রাক এবং মোটরসাইকেল এবং ভ্যানের মধ্যে আসলে ত্রিমুখী একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে আসলে একজন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন জায়গাতেই আসলে নিহত হয়েছেন, যেমনটি